চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক যারা খুব মিশুক তাদের নিয়ে। এই ছবিটা দেখুন তো, কোন পাখিগুলোকে বেশি খুশি মনে হচ্ছে, একা পাখিটা নাকি ঝাঁকেরগুলো? আচ্ছা, চলুন রাফির গল্পটা শোনা যাক। রাফি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুবই ভালোবাসে। যে কোনো পার্টিতে গেলে দেখবেন রাফি সবার আগে কথা বলা শুরু করে। কি দারুণ মিশুক, তাই না? আসলে সবার সাথে থাকলে ও অনেক এনার্জি পায়, একা থাকাটা ওর একদম পছন্দ না। রাফির মতো এমন মিশুক স্বভাবের মানুষদের জন্যই একটা শব্দ আছে ইংরেজিতে, গ্রেগেরিয়াস। চলুন একসাথে বলি, গ্রেগারিয়াস। শব্দটা কিন্তু খুবই পজিটিভ। এটা দিয়ে বন্ধুত্ব আর আন্তরিকতা বোঝানো হয়। গ্রেগেরিয়াস মানুষদের সবাই পছন্দ করে। তো এই গ্রেগারিয়াস শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার করা যায়, চলুন কিছু উদাহরণ দেখি। এই যেমন, তার মিশুক স্বভাবের জন্য সেলস বা পিআরের মতো পেশায় সে দারুণ সফল হতে পারবে। আবার দেখুন, একজন গ্রেগেরিয়াস প্রফেসর কঠিন বিষয়কেও লাইভলি আলোচনার মাধ্যমে সহজ করে তুলতে পারেন। এখানে একজনের মিশুক স্বভাবের সাথে তার অন্তর্মুখী ভাই বা বোনের তুলনা করা হচ্ছে। তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? গ্রেগেরিয়াস মানে হল পাখির ঝাঁকের মতো একসাথে থাকা। এবার একটু ভাবার পালা, চেনা জানা বা বন্ধুদের মধ্যে এমন গ্রেগারিয়াস কেউ কি আছে? শব্দটা মনে রাখার সহজ উপায় কি? পাখির ঝাঁক, রাফির কথা বা পরিচিত কোনো মিশুক বন্ধুর কথা ভাবুন। তাহলে এখন থেকে কোনো মিশুক বন্ধুকে বোঝাতে গ্রেগারিয়াস শব্দটা ব্যবহার করা যেতেই পারে।